ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনে ব্লকেট কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। সেখানে আছেন মাসুর শাকিল। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। শাকিল, ব্লকেট কর্মসূচির এই মুহূর্তের অবস্থা কেমন দেখছেন, বিস্তারিত আমাদের জানাবেন। আলাবি, যেটি হয়েছে যে সকাল থেকে চতুর্থ দিনের মতো সকাল থেকে ইশরাক হোসেন সমর্থকরা নগর ভবনের সামনে অবস্থান নেয়। নগর ভবনের সামনে তাদের অবস্থানের কারণে বঙ্গবাজার মোড় থেকে গোলাপশাহ মাজার মোড় পর্যন্ত গুলিস্তানের এই পুরো রাস্তাটি বন্ধ হয়ে যায় এবং 10:30টার পর থেকে তাদের এই মুহুর্মুহু স্লোগান অবস্থান কর্মসূচিতে অবরুদ্ধ হয়ে পড়ে। অন্যান্য গত 3 দিনের মতো নগর ভবন শুধুমাত্র পরিচয় দিয়ে যারা নগর ভবনে কাজ করেন তারা ভিতরে ঢুকতে পেরেছেন, পূর্ণ সেবা প্রত্যাশীরা নগর ভবনের ভিতরে প্রবেশ করতে পারছেন না। ফলে এক ধরনের অচল অবস্থা চলছে নগর ভবনে। এবং এখানে যেটি হয়েছে, এখানে একটি উচ্চমুখর পরিবেশ ইশরাক হোসেন সমর্থকরা তাদের স্লোগান দিয়ে যাচ্ছেন। আপনি দেখতেন এই মুহূর্তে ইতনু বাবুর নেতৃত্বে একটি দল স্টেজ তৈরি করে তারা ভাসমান যে ট্রাক নিয়ে স্টেজ সেখানে তারা গান করছেন। অর্থাৎ ইশরাক হোসেন সমর্থক যে শিল্প গোষ্ঠী বা বিএনপির শিল্প গোষ্ঠী তারা ইশরাক হোসেনের পোস্টার নিয়ে ব্যানার নিয়ে তারা গান করছেন এবং পুরো রাস্তা জুড়ে তারা বসে রয়েছেন এবং তারা কতক্ষণ বসে থাকবেন এখন পর্যন্ত সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তারা যেটি বলছেন এবং এখান থেকে তারা মুহুর্মুহু স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করছেন। তারা বলছেন, তারা দাবি করছেন যে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার ষড়যন্ত্র করে কোর্টের রায়ের পরও ইশরাক হোসেনকে শপথ পড়ানোর ব্যবস্থা করছেন না এবং যতক্ষণ পর্যন্ত ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো না হবে ততক্ষণ তারা এখানে অবস্থান করবেন বলে জানিয়েছেন। আমরা প্রত্যেকদিন দেখেছি শেষ 3 দিন সদর 3টা পর্যন্ত তারা থাকেন, 3টার পরে তারা নতুন কর্মসূচি ঘোষণা করে চলে যান। অথবা আমরা এখন পর্যন্ত জানি না তারা কতক্ষণ আজকে থাকবেন, যে তারা কি 3টা পর্যন্ত থাকবেন না তারও বেশি থাকবেন সেটা এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। আলাবি, ধন্যবাদ শাকিল।